হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো 11ই অক্টোবর হয়ে গেল ভাই 2025-এর হুন্ডাই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস, ঠিক আছে, 70তম বারের মতো। তো কে জিতলো বেস্ট ফিল্ম, বা কে জিতলো বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড, বা কে জিতলো বেস্ট ডেবিউট মেল, তো চলো আজকে আমরা ভিডিওতে সেটাই দেখবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটা পেয়েছে ভাই লাপাতা লেডিস, এবং তোমার নমিনেশনে কিল সিনেমাটাও ছিল। কিন্তু অনেকে বলবে যে কিল সিনেমাটা ভাই পাওয়ার কথা, কিন্তু না, আমার মনে হয়েছে লাপাতা লেডিস ডিজার্ভিং বেশি। কিল সিনেমাটাও ভালো ছিল, কিন্তু আমার মতে সেই বছর যখন লাপাতা লেডিস বের হয় এবং যখন ওটিটিতে আসে, লোকের বিশাল পছন্দ হয়েছিল। খুব সুন্দর একটা সিনেমা, যেটা দেখতে ভালো লাগে, যেটা একটা ফ্রেশ ফিল করায়। তো আমার মতে লাপাতা লেডিস ডিজার্ভিং ভাই। এরপরে যেই সিনেমাটা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে ক্রিটিক্সদের চয়েসে, সেই সিনেমাটা হলো আই ওয়ান্ট টু টক, যেখানে অভিনয় করেছিলেন তোমার অভিষেক বচ্চন এবং ডাইরেক্ট করেছিলেন সুজিত সরকার। তো এরপরে বেস্ট অ্যাক্টর লিডিং রোল মেলে যে অভিনেতা অ্যাওয়ার্ডটা পেয়েছে সে হলো অভিষেক বচ্চন আই ওয়ান্ট টু টক সিনেমাটার জন্য, এবং কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটার জন্য। এরপরে ক্রিটিক্সদের মতে বেস্ট অ্যাক্টর পেয়েছে ভাই রাজকুমার রাও তার শ্রীকান্ত সিনেমা তার চরিত্রটার জন্য। এরপরে বেস্ট অ্যাক্টর লিডিং রোল ইন ফিমেলে পেয়েছে ভাই যিনি অ্যাওয়ার্ড, তিনি হলেন আলিয়া ভাট তার জিগরা সিনেমাটার জন্য। তিনি ভাই জিগরা সিনেমায় দারুণ পারফর্ম করেছিলেন। অনেকে জিগরা সিনেমাটা দেখেনি এবং অনেকে ট্রোলও করেছে, কিন্তু যেই পারফরমেন্সটা দিয়েছিল আলিয়া ভাট, সত্যি সে ডিজার্ভিং, সত্যি ডিজার্ভিং। তো বেস্ট অ্যাক্টর লিডিং রোল ইন ফিমেলে পেয়েছে আলিয়া ভাট বেস্ট অ্যাক্ট্রেস। এরপরে ক্রিটিক্সদের মতে বেস্ট অ্যাক্ট্রেস ফিমেল পেয়েছে প্রতিভা রান্টা, ঠিক আছে, আমার টাইটেলটা ভুল হতে পারে উচ্চারণ করা, কিন্তু লাপাতা লেডিস সিনেমার জন্য প্রতিভা রান্টা এই অ্যাওয়ার্ডটা পেয়েছে ক্রিটিক্সদের মতে বেস্ট অ্যাক্ট্রেস। এরপরে রয়েছে বেস্ট ডাইরেক্টর, যিনি পেয়েছেন তিনি হলো কিরণ রাও লাপাতা লেডিস সিনেমাটার জন্য। এরপরে রয়েছে বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল মেল, ঠিক আছে, এই জায়গাটা আমার একটু গড়বড় মনে হয়েছে। আমার মনে হয়েছে যিনি পেয়েছেন তিনি ডিজার্ভ করেন, কিন্তু একজনের পরে যিনি পেয়েছেন তিনি হলো রাবি কিষান লাপাতা লেডি সিনেমার জন্য। কিন্তু আমার মনে হয়েছে এখানে রাঘব জুয়েলও নমিনেশনে ছিল, রাঘব জুয়েলের পাওয়া উচিত ছিল কিল সিনেমাটার জন্য। তোমরাও সেটা অ্যাগ্রি করবে আমার মতনই, কারণ রাবি কিষান ভালো, তাকে ভালোবেসেছিল লোকে, কিন্তু তার থেকে বেশি ভালোবেসেছিল রাঘব জুয়েলের ক্যারেক্টারটাকে। তিনি যেরকম পারফর্ম করেছিলেন দারুণ লেগেছিল, সত্যি বলতে দারুণ লেগেছিল। তো রাঘব জুয়েল পায়নি, এখানে রাভি কিষান পেয়েছে। এরপরে বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে পেয়েছে ছায়া কাদম, যিনি লাপাতা লেডিসে ছিলেন, একজন শপকিপারের রোল প্লে করেছিলেন, ঠিক আছে, তিনি পেয়েছে এখানে সাপোর্টিং রোল ফিমেল। আমার মতে এটা বেস্ট এবং তিনি ডিজার্ভও করেন, তার ক্যারেক্টারটা খুবই ভালো ছিল এবং খুবই সুন্দরভাবে লেখা হয়েছিল। তিনি এখানে সাপোর্টিং রোল ফিমেল পেয়েছেন। এরপরে রয়েছে বেস্ট মিউজিক অ্যালবাম, যেই সিনেমাটা পেয়েছে সেটা হলো লাপাতা লেডিসের মিউজিক অ্যালবাম। খুব সুন্দর, আমার দারুণ লাগে, বেশ করে সাজনি গানটা, তো এটা ডিজার্ভিং ভাই। এরপরে ভাই বেস্ট লিরিক্স, ঠিক আছে, সাজনি গানটা লিরিক্সের জন্য পেয়েছে প্রশান্ত পান্ডে, যিনি লাপাতা লেডিসের সাজনি গানটা দিয়েছেন। খুব সুন্দর লিরিক্স লিখেছে, তিনি পেয়েছেন এই অ্যাওয়ার্ডটা বেস্ট লিরিক্স সাজনি। এরপরে ভাই বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল অর্থাৎ সেরা গানের জন্য যিনি পেয়েছেন অ্যাওয়ার্ডটা, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি অরিজিৎ সিং ভাই সাজনি গানটার জন্য, এবং এটা ডিজার্ভিং, ঠিক আছে। এবং আরেকজনও ছিল, তিনি হলেন সোনু নিগম। কিন্তু আমার মনে হয়েছে আমি যে তোমার সোনু নিগম যেটা গেয়েছে তার থেকে অনেকটা ভালো এবং সুন্দর, বারবার শুনতে ভালো লাগে, মন শান্তি পায়, সেই গানটা হলো সাজনি, যেটা অরিজিৎ সিং গেয়েছিল, এবং তিনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন 2023-এর পর কেসারিয়া গানটার পর তিনি আবার এই অ্যাওয়ার্ডটা পেলেন সাজনি গানের জন্য। খুব খুশি ভাই, হেভি লাগলো। এরপরে ভাই বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেলের জন্য যিনি পেয়েছেন তিনি হলো আজ কি রাত মজা হুসন কা, মধুমন্তী বাগচি পেয়েছে আজ কি রাত গানটার জন্য, ঠিক আছে। খুবই হ্যাপি ভাই, মানে তিনি খুব সুন্দর গানটা গেয়েছিলেন এবং লোকেদের পছন্দের গানটা খুব, ঠিক আছে, মানে দারুণ গান তিনি পেয়েছেন এবং তিনি ডিজার্ভ করেন। এরপরে ভাই বেস্ট ডায়লগ যেই সিনেমাটার জন্য পেয়েছে সেটা হলো লাপাতা লেডিস, এবং এই সিনেমায় কিছু কিছু সুন্দর ডায়লগ, যে স্পেশালি ক্লাইম্যাক্সে খুব সুন্দর সুন্দর ডায়লগ ছিল লাপাতা লেডিসে, দারুণ। আমার মনে হয়েছে এটাই ডিজার্ভিং, বেস্ট ডায়লগের জন্য পেয়েছে লাপাতা লেডিস। বেস্ট স্ক্রিন প্লে যেই সিনেমাটা পেয়েছে সেটা হলো লাপাতা লেডিস, ঠিক আছে, এবং কিলও ছিল, কিন্তু কিলের থেকে আমার মনে হয় লাপাতা লেডিসের স্ক্রিন প্লেটা বেটার অনেক দিক থেকে। হ্যাঁ, কিলও বেটার, কিন্তু যেটা বেশি ডিজার্ভিং সেটা আমার মনে হয় লাপাতা লেডিস। তো লাপাতা লেডিসই জিতেছে বেস্ট স্ক্রিন প্লে। এরপরে রয়েছে ভাই বেস্ট স্টোরি, যেই সিনেমাটা জিতেছে বেস্ট স্টোরির অ্যাওয়ার্ড সেটা হলো আর্টিকেল 370, যেখানে তোমার ইয়ামি গৌতম প্লে করেছিল লিড রোলে। এরপরে রয়েছে ভাই বেস্ট অ্যাকশন, এটা হয়তো তোমরা বুঝেই গেছো কোন সিনেমাটা। হ্যাঁ ভাই, কিল, ওয়ান অ্যান্ড অনলি কিল সিনেমাটা পেয়েছে বেস্ট অ্যাকশন, এবং সেই বছরে বেস্ট অ্যাকশন ছিল কিলের, তো সে মোস্ট ডিজার্ভিং ভাই, ঠিক আছে, কিল, তো কিল পেয়েছে বেস্ট অ্যাকশন। রয়েছে ভাই বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর, যেই সিনেমাটা পেয়েছে সেটা হলো লাপাতা লেডিস, এটাও ঠিকঠাক রয়েছে।
এরপরে রয়েছে বেস্ট কোরিওগ্রাফি, যেই সিনেমাটা পেয়েছে সেটা হলো ব্যাড নিউজ। আমি জানি না কেন, স্ত্রী 2 অপশানে ছিল, তারপর ফাইটারও অপশানে ছিল, জানি না কেন ব্যাড নিউজকে দেওয়া হলো, এটা আমার ঠিকঠাক মনে হয়নি। তোমাদের কি মতামত নিশ্চয়ই জানিও। ব্যাড নিউজ পেয়েছে বেস্ট কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড। বেস্ট সিনেমাটোগ্রাফি, যেই সিনেমাটা পেয়েছে সেটা হলো কিল, এবং আমার মতে এটা পারফেক্ট চয়েস। ঠিক আছে, কিল ভাই যেভাবে ওই ট্রেনের মধ্যে শ্যুটটা করা হয়েছে, ঠিক আছে, দারুণ লেগেছিলো এবং বেস্ট সিনেমাটোগ্রাফি ছিল। কিল ভাই ডিজার্ভিং, এটা বেস্ট সিনেমাটোগ্রাফি পেয়েছে কিল। এরপরে রয়েছে বেস্ট কস্টিউম, যেই সিনেমাটা পেয়েছে সেটা হলো লাপাতা লেডিস। ঠিক আছে, এবং এটা ডিজার্ভ করে, সত্যি ডিজার্ভ করে, যেভাবে কস্টিউম ডিজাইন ছিল পুরোনো সময় অনুযায়ী খুব ভালো লেগেছিলো এবং সুন্দর লেগেছিলো। ঠিক আছে, তো বেস্ট কস্টিউমের জন্য পেয়েছে লাপাতা লেডিস। এরপরে রয়েছে বেস্ট এডিটিং, যেই সিনেমাটা পেয়েছে সেটা হলো কিল। হ্যাঁ, এটা ডিজার্ভিং ভাই, মানে যেরকম এডিট ছিল সিনেমাটা দারুণ লেগেছিলো এবং এডিটিংটাই সুন্দর বানায় সিনেমাটাকে, তো কিল সিনেমাটা পেয়েছে বেস্ট এডিটিং। এরপরে রয়েছে বেস্ট প্রোডাকশন ডিজাইন। ঠিক আছে, প্রোডাকশন ডিজাইনে যেই সিনেমাটা পেয়েছে সেটা হলো কিল, অবশ্যই মানে দেখেই বোঝা যায়, লুক অ্যান্ড ফিল। তো বেস্ট প্রোডাকশন ডিজাইন পেয়েছে কিল সিনেমাটা। এরপরে রয়েছে ভাই বেস্ট ভিএফএক্স, যেই সিনেমাটা পেয়েছে সেটা হলো মুঞ্জিয়া। ঠিক আছে, কিন্তু স্ত্রী 2ও ছিল, কিন্তু আমার অনেকটা মনে হয় স্ত্রী 2 থেকে ভিএফএক্সটা বেটার ছিল মুঞ্জিয়ার। ঠিক আছে, যেভাবে দেখিয়েছিল সেই ক্রিয়েচারটাকে দারুণ লেগেছিল। ঠিক আছে, মানে ব্রহ্মদৈত্যটাকে যেভাবে দেখিয়েছিল, তো বেস্ট ভিএফএক্স পেয়েছে মুঞ্জিয়া। এরপরে রয়েছে বেস্ট ডাইরেক্টর, যেখানে দুজন অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রথমত হলো তোমার আদিত্য সুহাস জাম্বালে, যিনি পেয়েছেন আর্টিকেল 370 সিনেমার জন্য। ঠিক আছে, এটা হলো বেস্ট ডেবিউ ডাইরেক্টর, মানে যারা প্রথমবার সিনেমা ডাইরেক্ট করছে তাদের জন্য। তো আদিত্য সুহাস জাম্বালে পেয়েছেন আর্টিকেল 370-র জন্য, এবং কুণাল খেমু পেয়েছে দ্য ম্যাডগাঁও এক্সপ্রেসের জন্য, যেটা আমার খুবই প্রিয় সিনেমা এবং দারুণ মজাদার সিনেমা ছিল, এবং তিনি প্রথম ডাইরেকশনই বুঝিয়ে দিয়েছেন তিনি খুব ভালো ডাইরেকশন দিতে পারেন, তো খুব ভালো লেগেছিল আমার। এরপরে রয়েছে ভাই বেস্ট ডেবিউট মেল। ঠিক আছে, মানে যিনি প্রথমবার অভিনয় করেছেন সিনেমায়, সেই মেল হলো, ঠিক আছে, লাক্সাই। কিল সিনেমার জন্য পেয়েছে লাক্সাই, এবং এটা মোস্ট ডিজার্ভিং ভাই। ঠিক আছে, মানে তার যেমন পারফরমেন্স ছিল, তারপরে সে ব্যাডাস অফ বলিউডে যেরকম তোমার পারফর্ম করলো ভাই সেরা, এবং কিলের জন্য পেয়েছে সে বেস্ট ডেবিউট মেল। এরপর রয়েছে বেস্ট ডেবিউট ফিমেল, যিনি পেয়েছেন তিনি হলো, সেটাও লাপাতা লেডিজের, নিতানসি গোয়েল। ঠিক আছে, তিনি পেয়েছেন বেস্ট ডেবিউট তোমার ফিমেল। ঠিক আছে, এখানে প্রতিভা রানটাও ছিল, কিন্তু তাকে দেওয়া হয়নি, নিতানসি গোয়েলকে দেওয়া হয়েছে। আমার মনে হয় এটা পারফেক্ট চয়েস, কারণ তোমার প্রতিভারানটার তোমার স্ক্রিন টাইমটা কম ছিল অনেকটা, কিন্তু সেখানে নিতানসি গোয়েলকে খুব মিষ্টি লেগেছিলো, সুন্দর লেগেছিলো, এবং তার মিষ্টি যে কথাবার্তা বা তাকে যতটা সুন্দর লেগেছিলো, যতটা সুন্দর পারফর্ম ফুটিয়ে তুলতে পেরেছিল, তার জন্য হয়তো তাকে দেওয়া হয়েছে নিতানসি গোয়েলকে, এটা পারফেক্ট মনে হয়। এরপরে সবথেকে লাস্ট অ্যাওয়ার্ড, সেটা হলো বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, যেই সিনেমাটা পেয়েছে সেটা হলো আই ওয়ান্ট টু টক, যেটা ডাইরেক্ট করেছিলেন সুজিত সরকার এবং অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে বা যদি কিছু জানতে পেরেছো মনে হয়, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও।